আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم ماذا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم রাতের আধার কেটে আকাশে চাঁদ উঠলো, দিকে দিকে আলোর ধারা ছুটলো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড়, ঝর্ণা, নদী, সাগর সেই আলোতে ভাসছে, নিখিলে ভবনাকুল হয়ে সেই আলোতে হাসছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার বন্ধু তিনি, রাহমাতুল লিল আলামিন। তাই তো শুকর গুজার করি মোরা কুল মখলুকাত নিশিদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের খাস রহমত ছাড়া এই মজলিসে আমরা কেউ বসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেছেন আসার জন্য, কোরআনে কারিমের কথাগুলো শোনার জন্য। আল্লাহ পাক আসার তৌফিক দান করেছেন, তার জন্য সে আল্লাহ পাকের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা একটা সভা সমাবেশ মিলাইয়া একত্র হয়ে আমি আল্লাহর কথা আলাপ আলোচনা করো, আমি আল্লাহ তখন তোমাদের চেয়েও ভালো সবাই, ফেরেশতাদের সবাই, তোমাদের কথাও আমি আল্লাহ আলাপ আলোচনা করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের প্রতিটা সময়, এই সময়টা মিঠারের ন্যায় আমল নামার মধ্যে উঠতেছে। জোরে জোরে বলেন না ঠিক কি না। এখন আমাদের এই সময়টুকু ব্যয় হইতেছে আল্লাহ পাকের গুণগান করার জন্য। হয়তো আল্লাহ পাক এমনও হইতে পারে এই সময়টুকুর কারণে আমাদের আল্লাহ রাব্বুল আমিন সকলের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাবলীগ শব্দের অর্থ প্রচার করা বা পৌঁছে দেওয়া। ইসলামী পরিভাষায় আল্লাহর দিনকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়াকেই তাবলীগ বলে। দীর্ঘদিন বৃষ্টি না হইলে যেমন জমিন শুকিয়া যায়, উহাতে বৃক্ষ তরুণতা কিছুই গজাইতে পারে না, তদ্রূপ মাঝে মাঝে হিদায়েত না পাইলে মানুষের মন কঠিন হয়ে যায়, উহাতে ধর্মের আলোক রশ্মি আর প্রবেশ করতে পারে না। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে অনেক নবী এবং রাসূল দুনিয়াতে পাঠাইয়াছেন, মানব জাতিকে হিদায়েতের রাস্তা প্রদর্শন করেছেন। আমার ভাইরা,
বিশ্ববাসীকে হিদায়াত করার দায়িত্ব আলেমগণের এখন দিয়েছেন, কারণ আর কোনো নবী দুনিয়াতে আগমন করবে না, আলেমগণ দ্বীন ইসলাম প্রচার করবেন। এই জন্য তালিমাল ইসলাম এলেম শিক্ষা করা যায়। এলেমের দ্বারা আল্লাহর আদেশ নিষেধ কি, তা পালন করার উপায় কি, আল্লাহর নাফরমানি করলে কি শাস্তি হবে, এই সব বিষয় জানা নাই। আজকে গোটা পৃথিবীর মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক দুনিয়াতে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। তিনি এসেছেন এই দুনিয়ার মানুষের মুক্তির জন্য, তিনি এসেছেন এই দুনিয়ার মানুষের শান্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা আম্বিয়া আয়াত 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্রের শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। মানুষের মন মস্তিষ্ক তৈরি আইন দ্বারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। মানুষের স্রষ্টা হলো আল্লাহ। জোরে বলেন, মানুষের স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে পথের দিশা দেখে দিয়েছেন, কোন পথে চললে মানুষ মুক্তি পাবে। পৃথিবীতে দুইটা রাস্তা আছে। জোরে বলেন, কয়টা রাস্তা আছে? একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো খারাপ রাস্তা। একটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। যেটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা, ওই রাস্তা গেছে ডান দিকে, আর ওই রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেটা শয়তানের রাস্তা, ওই রাস্তা গেছে বাম দিকে, আর ওই রাস্তার গন্তব্যস্থান হলো জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত 33, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আমার কোরআনের আইন যারা মেনে চলবে, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, আর তাদের জন্য কোনো চিন্তা নাই। আসলে শান্তির চাবিকাঠি হলো ইসলামের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, কোন দেশের সরকার যদি ইসলামের আইন মতো দেশ চালায়, কোরআনের আইন মতো দেশ চালায়, ওই দেশের ভিতরে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, কাটাকাটির ভয় থাকবে না। ওই দেশের মানুষ চলবে স্বাধীনভাবে, পুরুষ চলবে স্বাধীনভাবে, মহিলারা চলবে স্বাধীনভাবে। মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, পুরুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, মহিলাদের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। মানুষের মনের মধ্যে একটাই ভয় থাকবে, সে ভয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। তাই আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল দিয়ে সাহায্য করতে হবে। এই জানও চিরকাল থাকবে না, মালও চিরকাল থাকবে না আমার ভাইরা। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা সফ আয়াত 10, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুলুকুম আলা তিজারাতিন تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচায় যাবা? সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দিনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আর এই কাজে বাধা আসতে পারে, বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই বিপদ আসুক না কেন, সূরা রুম 47, ওয়া কানা লাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা আজকে যে কিতাব থেকে জানতে এসেছি, যে কোরআনে কারিম থেকে জানতে এসেছি, এই কোরআনে কারিম মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল, এই কোরআনে কারিম মুসলমানদের জন্য পথ প্রদর্শক। কোরআনের কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু রাব্বুল মুসলিমিন নই, আমি হলাম রাব্বুল আলামিন। আল্লাহ পাক কি? আল্লাহ হলো রাব্বুল আলামিন, অর্থাৎ সকলের জন্য রব। আর তিনি যে রাসূল পাঠালেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তিনি শুধু মুসলমানদের জন্যই নবী হিসেবে পাঠান নাই, বরং তিনি বলে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেমন সকলের জন্য রব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আপনারা যে কিতাব থেকে জানতে এসেছেন, যে কোরআনে কারিম থেকে জানতে এসেছেন, এই কোরআনে কারিম মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল। এই কোরআনে কারিম মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল। যেই জমিনে আপনি বসবাস করেন, সেই জমিনের দলিল যদি না পড়তে পারেন, খতিয়ান পশ্চা নস্কার সম্পর্কে যদি আপনি না জানেন, এই সমাজের যারা ধূতবাজ আপনার জমিন থেকে আপনাকে উৎখাত করে দিবে, আপনি টিকতে পারবেন না। এই জন্য দলিল মূল্যবান জিনিস, আপনারা তাকে সিন্ধুকের ভিতরে হেফাজত করে রাখেন, ব্যাংকের লকারে রেখে দেন। এই দুনিয়াতে যে জিনিসের যত মূল্য বেশি, তার তত শত্রু বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনে কারিম এত সৌধর্য, এত শক্তিশালী কোরআনে কারিম, এত মানুষের জন্য পথ প্রদর্শক, মানুষের জন্য বেঁচে থাকার দলিল। সেই কোরআনে কারিম বাদ দিয়ে আমরা সোনা দানার পেছনে ঘুরেছি, টাকা পয়সার পেছনে ঘুরি। আমি বলি, সোনার মূল্য বেশি কিছু নয়, হীরার মূল্য বেশি কিছু নয়, এই দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো কোরআন শরীফ। মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল হলো কোরআন শরীফ। আপনার জমিনের দলিল পড়তে না পারলে, মুখস্থ করতে না পারলে, আপনার জমিনের দলিল যদি পড়তে না পারেন, আপনার খতিয়ান পশ্চাৎ সম্পর্কে যদি না জানেন, আপনার জমিন থেকে আপনাকে উৎখাত হওয়ার সম্ভাবনা আছে। এইরকম আল্লাহর কোরআন শরীফ পড়িয়া ভুলিয়া গেলে তার চেয়েও বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআনে কারিম হেফাজত করে রেখেছি। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের এত শত্রু দুনিয়ার বুকে। আজ পর্যন্ত এই কোরআন আমাদের কাছে এত সঠিকভাবে আসতে পারতো না, উল্টা পাল্টা হয়ে যেত। কিন্তু কোরআন শরীফ আজ পর্যন্ত সঠিকভাবে রয়েছে। তার কারণ হলো রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা হিজর আয়াত 9, ইন্না নাকুনু নাযালানা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ সম্পূর্ণ গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের হেফাজত তো করবই, আর যারা আমার কোরআনের আদেশ নিষেধ মেনে চলবে, তাদের হেফাজত আমি আল্লাহ করব। দুনিয়াতে আমি তাদেরকে বেয়াজ্জতি হইতে দেব না, আখিরাতে তাদেরকে কোনো প্রকার বেয়াজ্জতি করব না। যারা আমার হুকুম আর আমার রাসূলের হুকুম পুরোপুরি মানিয়ে চলবে, তারাই হলো আমার ওলি। মৃত্যুর পরে তাদের উপরে
হাজার হাজার দরুদ সদকা খয়রাত জিয়ারত পৌঁছে যাবে, কিন্তু আমার যারা ওলি নহে তারা লক্ষপতি বাদশা হইল, তাদের জন্য মুমিনদের দিল কোনোদিন কাঁদবে না। এই কোরআন শরীফকে লোহার সিন্ধুকে আটকায় রাখলেও চুরি হওয়ার সম্ভাবনা থাকতো, ব্যাংকের লকারে রাখলেও চুরি হওয়ার সম্ভাবনা থাকতো। সুতরাং ব্যাংকের লকারে নয়, লোহার সিন্ধুকের ভিতরে এমন জায়গায় আল্লাহ পাক কোরআনে কারিম গচ্ছিত করে রেখেছেন। এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ বানিয়েছেন, সেই হাফেজের কলবের ভিতরে কোরআনে কারিম গচ্ছিত করা আছে। আপনার যদি অসুস্থ হয়ে যান, আপনি ডাক্তারখানায় যান, ক্লিনিকে যান, হসপিটালে যান, আপনার মেশিন দিয়ে মগজের ছবি তোলা যায়, মেশিন দিয়ে মানুষের পেটের ভিতরে নারী ভুজ ছবি তোলা যায়, মেশিন দিয়ে মানুষের মাথার মগজের ছবি তোলা যায়, মেশিন দিয়ে মানুষের হাড্ডি হুড্ডি সব কিছু দেখা যায়, মেশিন দিয়ে মানুষের কলিজার ছবি উঠানো যায়। কিন্তু একজন হাফেজকে টেবিলের উপর সুন্দর করে শোয়াইয়া দিয়া চতুর্দিক দিয়া যদি এক্সরে মেশিন ফিট করে যদি ছবি তোলেন, ওই হাফেজের সিনার ভিতরে কোন জায়গায় কোরআন শরীফ গচ্ছিত আছে সেখান থেকে কোনো দিন বের করে নিয়ে আসতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনে কারিম যে সত্যবাণী, এর এক নম্বর প্রমাণ হলো কোনো বই যদি আপনি একবার পড়েন, পরবর্তীতে পড়তে মনে চাবে না, কিন্তু আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত পড়লে কোনোদিন মজা কমবে না। 2 নম্বর প্রমাণ হলো এই পৃথিবীতে কত কবি, কত লেখক, কত গায়ক কতভাবে বই লেখেন, বইয়ের প্রথমে লিখে দেন, কোনো ভুল পাইলে ধরে দিবেন, আগামীতে তা সংশোধন করে দেব। কিন্তু আমার আল্লাহ পাক কোরআন শরীফের সর্বপ্রথম বলে দিয়েছেন সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন, আমার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই এর ভিতরে। যারা না দেখেই মেনে নিয়েছেন, আমি আল্লাহ তাদের জন্য বেহেশত নির্মাণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মক্কাতে একবার কিছু কবি আল্লাহর নবীর কাছে এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আরবি ইবারত তেলাওয়াত করেন, বানিয়ে বানিয়ে বলেন, আমরা তো এরকম আরবি ইবারত বানিয়ে বানিয়ে বলতে পারবো, আমরা তো আরবের বড় বড় কবি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বললেন, ও আরবের বড় বড় কবিরা, আমি যে আরবি ইবারত তেলাওয়াত করি, এমনি ধরনের আরবি ইবারত পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই বানানোর জন্য। আমার আল্লাহ পাক আমার কাছে পাঠিয়ে দেয়, তা আমি তোমাদের কাছে প্রচার করি, পারলে তোমরাও একখানা বানিয়ে দাও। আরবের বড় বড় কবিরা বললেন, তাহলে এক টুকরা দেন, তার সঙ্গে আমরা আর এক টুকরা বানিয়ে দেব। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওহে আমার হাবিব, আপনি সূরা কাউসারের প্রথম আয়াতখানা বলে দেন, পারলে তারা সামনে কি হবে, পিছনে কি হবে, মাঝখানে কি হবে, পারলে তারা বানিয়ে দেখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সূরা কাউসারের প্রথম আয়াতখানা বলে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। প্রথম আয়াতখানা লিখে নিয়ে গেল, আরবের সমস্ত কবিদেরকে দাওয়াত দেওয়া হলো। সমস্ত কবিরাই এই টুকরা নিয়ে গবেষণা করার জন্য বসে গেলেন। সামনের দিক দিয়ে মিলাইলে পেছনের দিক দিয়ে মিলাইতে পারে না, পেছনের দিক দিয়ে মিলাইলে সামনের দিক দিয়ে মিলাইতে পারে না, আর মাঝখান দিয়ে মিলাইলে দুই পাশে মিলাইতে পারে না। আরবের সমস্ত কবিদের মাথার মগজ গলে যাবার উপক্রম হয়ে গেল। তারা ভাবতে লাগলো, এই টুকরার চাইতে উন্নত মানের টুকরা বানিয়ে যদি আল্লাহর নবীর কাছে না নিয়ে যেতে পারি, তাহলে তো আমরা মুখ দেখাইতে পারবো না। কিন্তু সমস্ত কবিরা এত চেষ্টা করলেন, কোনো কাজ হলো না। তাদের মাথার মগজ গলে যাওয়ার উপক্রম হয়ে গেল। তারা বলতে লাগলো, এত সুন্দর সুন্দর আরবি ইবারত যার কাছে নাজিল হয়, চলো আমরা সবাই মিলে সেই নবীর চেহারা মোবারক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কবিদেরকে কালিমা পড়িয়া মুসলমান বানিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত কবিরা মুসলমান হয়ে বিদায় হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও মুসলমান, এমন চমৎকার মিল পৃথিবীর কবি কেন কবির বাপেরও বানাইবার ক্ষমতা নাই। যেহেতু আল্লাহ পাকের পবিত্র কালাম, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন সূরা বাকারা আয়াত 23, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের কারিমের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবস্থা নাই। হে রাসূল, আপনি পৃথিবীর সকল মানুষকে চ্যালেঞ্জ করে ঘোষণা করে দেন যে যদি তোমরা এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ করো, তাহলে কোরআন শরীফের একটা সূরার মতো আর একটা সূরা তোমরা বানিয়ে দাও। পারলে জিন এবং ইনসান সবারই সাহায্য গ্রহণ করো যদি তোমরা সত্যবাদী হও। মোহাম্মদ হারগেজ না গোপ্তা তেনা গোপ্তা জিবরাইল, জিবরাইল হারগেজ না গোপ্তা তেনা গোপ্তা রাব্বু জলিল। আল্লাহর দেওয়া কথা ছাড়া তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথাই বলেন নাই। সুতরাং আল্লাহর কথা যেমন নির্ভেজাল নির্ভুল, তার বন্ধুর কথাও তেমনি নির্ভেজাল নির্ভুল। আমার নবী বলেন, যদি তুমি সীমাহীন পাপ করে থাকো তবে কোরআন শরীফ তেলাওয়াতে কখনো অলসতা করিও না। কোরআন শরীফের মতো সুপারিশ করি দুনিয়াতে আর কোথাও পাইবা না। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলেন, হে উম্মতেরা, যদি তোমরা এমন কোনো সাহায্যকারী বন্ধুর আশা করো যে কোনো বিপদের সময় তোমাদের জন্য প্রাণ দিয়ে প্রস্তুত হয়, তবে সেই বন্ধু কোরআন শরীফ কোনোদিন ছাড়বা না, কোরআন শরীফ পড়তে থাকবা। কোরআন শরীফ কেন ধরো না? সে আল্লাহ পাকের দরবারে কোটি কোটি মানুষের সামনে হাসরের ময়দানে তোমার পক্ষে তর্ক বিতর্ক করতে প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে উম্মতেরা, যদি কেউ 7 তালে দালানে থাকার আশা করো, তবে সেই বন্ধু কোরআন শরীফ কেন ধরো না, কোরআন শরীফ কেন পড়ো না? সে তোমাদেরকে 7,000 তালা পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তবে কি আমি তোমাদের বন্ধুর চেয়েও খারাপ হয়ে গেলাম নাকি? তোমার বন্ধু যখন একটা চিঠি পাঠায় মনোযোগ সহকারে পড়ো, আর আমি আল্লাহ কোরআন শরীফ পাঠাইলাম, তা কেন পড়ো না, তা কেন ধরো না? রাজত্ব পাইয়া রাজত্ব হারাইলে যেমন দুঃখ হয়, তেমনি আল্লাহর কোরআন শরীফ পড়িয়া ভুলিয়া গেলে তার চেয়েও ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। আমার আল্লাহ কোরআন শরীফ আপনার ঘরের তাকে বসে বসে কান দেওয়ার বলে, হে আল্লাহ গো, যে ঘরের লোকেরা আমাকে ধরে না, যে ঘরের লোকেরা আমাকে পড়ে না, যার ফলে দেশে মহামারী হয়, কলেরা হয়, বসন্ত হয়, অনাবৃষ্টি হয়, তুফান হয়, ঘূর্ণিঝড় হয়, কেন হয়? যারা কোরআন শরীফ ঘরের ভিতরে রেখে যে গেছেন তারা পড়েন না, ওই কোরআন শরীফ বদদোয়া দেয়, এই জন্য দেশের ভিতরে মহামারী হয়। আজকে আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা প্রতিদিন সকালবেলা ভোরে কোরআনে কারিম পড়া শুরু করে দেন, ইনশাল্লাহ এই দেশে শান্তি আসতে বাধ্য হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।